সবাই যে সব কাজে পারদর্শী হবে এমন কিন্তু নয়। যেমন আমাকেই ধরুন, আমি কি সব কাজে পারদর্শী? সব কাজেই কি আমাকে পারতে হবে? এমনটা কিন্তু না। আমার গুণের মধ্যে কয়েকটা গুণ উল্লেখযোগ্য। সেটা হচ্ছে আমি না মানুষকে খুব সুন্দর বোঝাতে পারি এবং মানুষের খুব কাছাকাছি যেতে পারি। আবার যতটা সহজে মানুষের কাছাকাছি যেতে পারি ঠিক ততটা সহজে দূরেও সরে যেতে পারি। যাই হোক, কথাগুলো হয়তো বা আপনার কাছে রহস্যময় মনে হবে। আমি না এরকমই। আমি কিন্তু খুব সহজ সরল। সবাই যেভাবে বোঝাবে আমি ঠিক সেভাবে সুন্দরভাবে বুঝে নিই এবং সরল মনে সব কিছু খুব সহজেই বিশ্বাসও করে ফেলি। যাই হোক, ওসব কথা না হয় বাদই দিলাম। এই যে বলেছিলাম আমার কয়েকটি গুণের মধ্যে উল্লেখযোগ্য গুণ হচ্ছে এটা। বাকি যে গুণগুলো রয়েছে সেটা আস্তে আস্তে একটু বলছি। তার আগে আমি আমার পরিচয়টা আবারও দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রিয়া, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ব্লগের শুরুতে আপনারা দেখলেন আমি সেলাই মেশিনে সেলাই করতেছি। সেলাই টুকটাক পারি, খুব বেশি আহামরি ভালো কাজ পারি এমন কিন্তু না। তবে যা পারি নিজের মেধায় করি। যেটা মন চায় করতে সেটাই কিনে ফেলে তৈরি করে ফেলি নতুন কিছু। আমার পরা সব ড্রেসেই আমি আমার নিজের হাতে সেলাই করি। আমি প্রায় ৩-৪ বছর থেকে কোনো টেইলারের কাছে যাই না। আমার যা আমি তাই নিজে সেলাই করি। তবে আমি অন্যের কোনো কিছু সেলাই করি না। আমার কাছে অর্ডার আসে, বাট আমি করি না, কারণ আমার ভালো লাগে না। আমার নিজে যেটা পছন্দ আমি সেটাই করি। ২ নাম্বার কাজ হচ্ছে রান্না করা। আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি। খেতে এবং খাওয়াতে দুটাই ভালো লাগে। যদি আমি নিজের হাতে রান্না কখনো মানুষকে খাওয়াতে পারি তাহলে আমার বেশ আনন্দ লাগে। আর লাস্ট যে কাজটা হচ্ছে আমার পেশা। আমি আমার পেশাটাকে প্রচণ্ড ভালোবাসি। শিক্ষা দেয়াটা যেন আমার পেশা নয়, নেশায় পরিণত হয়ে গেছে। কারণ দীর্ঘ ৬ বছর ধরে আমি এই শিক্ষা সেক্টরে রয়েছি। আমার আরও একটা উল্লেখযোগ্য গুণ হচ্ছে ঘর সাজানো। আমি না প্রচণ্ড ঘর সাজাতে ভালোবাসি। এত লেভেলের ঘর সাজাতে ভালোবাসি যে এটা দেখে ভালো লাগে, রুম সাজানোর জন্য সেটাই কিনে ফেলি। এইভাবে অনেক অর্থ আমার নষ্ট হয়ে গেছে, কিন্তু তাতে কি, ভালো তো লাগে সাজাতে। যাই হোক, আমার রুমটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। ও আর একটা কথা বলি, আমি যে বাসায় থাকি এই বাসার স্পেস কিন্তু খুবই কম। তাই এই কম জায়গার মধ্যে যেভাবে সুন্দর করে সাজানো দরকার ঠিক সেভাবে আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করবেন কোন জিনিসটা ভালো লাগলো আর কোন জিনিসটা ভালো লাগলো না। ধন্যবাদ।